নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা, সঙ্গে মানুষ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা লাইভে চলে এসেছি। সরাসরি আমরা আমাদের লাইভে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে পেয়েছি। তার আগে আমরা আজকের বিষয় নিয়ে আমরা একটু কথা বলে নেব যে পশ্চিমবাংলায় যে প্রথম দফার নির্বাচন, আজকে তার প্রথম দিন প্রায় শেষের পথে। তার আগে যে পরিমাণে যে পার্সেন্টেজ ভোট পড়লো গোটা পশ্চিমবাংলায়, সেটা অভূতপূর্ব। আমরা বিগত কয়েকটি নির্বাচনকে যদি আমরা সামনে দেখি, সেখান থেকে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কিন্তু দুহাত ভরে ভোট দিতে এসেছেন। বেলা 3টে পর্যন্ত যে ভোটের হার, সেখানে প্রায় 79% ভোট পড়েছে। সেখান থেকে সন্ধে পর্যন্ত আরো ভোট বাকি রয়েছে। কোনো কোনো জেলায় আমরা দেখতে পেয়েছি যে ভোটের হার এত বেশি, 82, 83, 84% পর্যন্ত ভোট পড়তে শুরু হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন 2 মাস ধরে যে পদ্ধতিগত তারা রদবদল করছিলেন, এবছর অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য যে সাধারণ মানুষের কাছে আহ্বান করছিলেন, এবং পশ্চিমবাংলার ভোট পরবর্তী সময় আমরা যে সন্ত্রাস দেখেছি সেগুলোকে বন্ধ করার জন্য এবার জাতীয় নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই ভূমিকা অনুযায়ী আমরা তার সুফল আমরা যে দেখতে পেলাম, সেটা বলার অবকাশ রাখে না। প্রথম দফার ভোটে পশ্চিমবাংলায় কবে কোন দিনে গুলি চলেনি, বোম পড়েনি, সেটা কিন্তু স্মৃতিতে ফিরে যেতে হবে, আর্কাইভ কাটতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিনে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু ভোট অবাধ এবং শান্তিপূর্ণ বলা যেতেই পারে। আমরা যেমনটা খবর পেয়েছি যে মুর্শিদাবাদের নওদায় কিছু ঘটনা ঘটেছে, লাভপুরে ঘটনা ঘটেছে ছোট, এবং সাতটাতে বাঁকুড়া সাতটাতে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। সেখানে ইলেকশন কমিশনের লোকজনের সঙ্গে বচসা তৈরি হয়েছে সাধারণ মানুষের, তৃণমূল কর্মীদের। পাশাপাশি সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা আমরা দেখতে পেয়েছি। আমরা এই গোটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আমরা যাদেরকে পেয়েছি আজকে পরপর আমরা কথা বলে নেবো। আমরা পেয়েছি নির্দল প্রার্থী, সোনারপুর দক্ষিণ থেকে নির্দল প্রার্থী হিসেবে যিনি লড়াই করছেন, রাজন্না হালদার। আমরা জানি যে রাজন্না এক সময় তৃণমূলের একদম উঠতি মুখ ছিলেন, এবং 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা রেখে কিন্তু একদম সারা জায়গিয়েছিল। রাজন্না, সোনারপুর দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। পাশাপাশি আমরা পেয়েছি অচ্যুতদাকে, পেয়েছি অচ্যুত চন্দ্র, বিশিষ্ট বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক অচ্যুতদাকে আমরা পেয়েছি। অচ্যুতদা, শুনতে পাচ্ছেন? অচ্যুতদা, হ্যাঁ, নমস্কার। দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত। রয়েছে একদম সুবক্তা, তৃণমূলের যুব নেতা সমর অজিত কৃষ্ণ ব্যানার্জি। সমরজিৎ, শুনতে পাচ্ছ? দুর্নিবার বাংলায় স্বাগত সমরজিৎ। নমস্কার। আমরা একদম আজকে যে ঘটনা প্রথম আমরা আসবো, যে আমরা কবে দেখেছি পশ্চিমবাংলায় এমন ভোট। আর আমাদের মধ্যে আরো রয়েছে আমাদের জয়দেব ঘট, বিশিষ্ট বিশ্লেষক, তৃণমূলের হয়ে তিনি বিভিন্ন জায়গায় প্যানেলিস্ট, তিনি যথেষ্ট। বাংলায় এই ধরনের ভোট আমরা বিগত বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখতে পাইনি। গুলি বম ছাড়া পশ্চিমবাংলার প্রথম দফার ভোট হলো আজকে। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে 2021-এ বিজেপির যা সমর্থক ছিল এবং বিজেপির বুথে যা লোক ছিল, আজকে সারা দিনভর দেখা গেল বিজেপির সব বুথগুলো খালি, ক্যাম্পগুলো সব খালি। সমস্ত তৃণমূল কংগ্রেসের, আপনি যদি ফেসবুক পেজে যান, তারা বারবার ফলাও করে পোস্ট করছে, দিনহাটা থেকে শুরু করে বাকি সমস্ত শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, কোথাও বিজেপি ক্যাম্পে লোকই নেই। বিজেপির না বুথে লোক না ক্যাম্পে লোক। যেখানে ফাঁকা মাঠ সেখানে অশান্তি হবে না। 2021-এ প্রতিরোধ গড়তে পেরেছিল, তাই অশান্তি হয়েছিল। বিজেপি করতো কিছু মানুষ, কিন্তু এবারে বিজেপি করারই লোক নেই, বিজেপির ক্যাম্পে বসার, বুথে বসার লোক নেই, অশান্তি হবে কোথায়? যেখানে যতটুকু প্রতিরোধ করেছে হুমায়ুন কবিরের এলাকায়, দেখুন অশান্তি হয়েছে। বিক্ষিপ্ত অশান্তি যে একেবারে হয়নি তা তো নয়, মুর্শিদাবাদে অশান্তি হচ্ছে, কিন্তু বাকি পশ্চিমবঙ্গের বাকি যে আসনগুলোতে ভোট হয়েছে সেখানে না বিরোধী মানে বিজেপির এজেন্ট খুঁজে পাওয়া গেছে, না ক্যাম্পে লোক খুঁজে পাওয়া গেছে। তো কিসের ঝামেলা? তৃণমূল একাই ব্যাটিং করেছে, একাই বোলিং করেছে, আর দর্শকের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী বসেছিল। অতএব কোনো রক্তপাত হয়নি, কোনো বিক্ষিপ্ত ঘটনা হয়নি। 21-এ একটা হাইপ ছিল, একটা ছোট্ট হ্যাঁ বলুন বলুন। জয়দেব, একটা ছোট্ট সংযোজন করবো, যে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের সভা থেকে একটু আগে বললেন যে মানুষ মুক্তির জন্য দুহাত ভরে ভোট দিচ্ছেন।
হুম। আমি একটা কথা বলি, মোদী বুঝে গেছে বিজেপি হারছে, তাই প্রথম দফার আগে ছিল 6টা প্রতিশ্রুতি, আর আজকে দিয়েছে 10টা প্রতিশ্রুতি। মানে প্রতিশ্রুতির মিথ্যের ঢপের ফুলঝুরি বা ঝুড়ি ঝুড়ি ঢপ মারছে, কারণ জানে কোনোটা দিতে হবে না। আজকে শুনেছেন গ্রাজুয়েশন করলে 35,000 টাকা দেবার আবার একটা ঢপ দিয়েছে। তো তোমার যদি এটা দেবার ছিল প্রথম দফার আগে দিলে না কেন? প্রথম দফার আগে তুমি অর্চুতা, বললে 6টা, আর আজকে দিলে আবার একটা ঢপ, যে আগে বলেছিলে তুমি ওই মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডার 3,000 দেবে, দেখলে ছিঁড়ে ভেজে নি প্রথম দফায় সব আসনে হেরেছো, ওই জন্য দ্বিতীয় দফায় মরিয়া হয়ে ঢপ মারছো যে জিতলে দেখা যাবে, কিন্তু ঢপ তো মারি। সেই জন্য আমার বলেছে গ্র্যাজুয়েট হলে সব মেয়েদের ছেলেদের 35,000 টাকা করে দেবে। তা যে মোদী একটা দেশের প্রধানমন্ত্রী, এ তো রাজনাথ থেকেও বেশি হবে। এই আপনাদের প্যানেলে যে রাজন্যা আছে, একা একা সোনারপুরে যেভাবে কালকে চিৎকার করছিল, চেঁচাচ্ছিল আপনাদের রাজন্যা সোনারপুরে, সোনারপুরের মানুষকে বেইমান বলছিল, এর থেকেও খেপাটে মোদী। কারণ রাজন্যা তবু রাস্তায় দাঁড়িয়ে একটা স্পেসিফিক কথা বলছিল, কিন্তু মোদী এসে ভোটের প্রথম দফায় বলে গেল 6টা গ্যারেন্টি, আর একটা দফা মিটে যাওয়ার পরে 10টা গ্যারেন্টি। এটা হয় কোথাও, দেখেছেন কোথাও? যে মোদী আজকে প্রথম দফায় যদি দেওয়ার হতো 10টা দফা গ্যারেন্টি, তো তখনই দেবে ভোটে জেতার জন্য। তখন দিল 6টা ইনস্টলমেন্টে, আবার এখন দিচ্ছে 4টে। 4টে কেন দিচ্ছে না? প্রথম দফায় বুঝে গেছে পায়ের তলায় মাটি সরে গেছে, কোথাও কোনো জায়গায় কোনো বিজেপি নেই, একা খেলেছে তৃণমূল। সেই জন্য আজকে আবার এক্সট্রা করে 4টে প্রতিশ্রুতি দিতে হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। এটা ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে প্রথম, যে একটা প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার আমি বেরিয়ে আমি যাওয়ার আমি পরেও অর্চুতার কাছে যাবো। আবার অর্চুতা, নতুন করে অর্চুতা কি প্রতিশ্রুতি, বলবে? এরকম ভোট এর আগে ইনস্টলমেন্টে দেখেছেন? প্রতিশ্রুতি, ইনস্টলমেন্টে প্রতিশ্রুতি। আমি তো দেখিনি, আপনারা দেখেছেন ইনস্টলমেন্টে প্রতিশ্রুতি? এরকম ইনস্টলমেন্টে প্রতিশ্রুতি তো কোনোদিন আমরা বাপের জন্মে ভোট হয়েছে এত দেখিনি, যে ভোটের আগে প্রথম দফায় 6টা, আবার ভোটের দ্বিতীয় দফায় 4টে। এরকম ভেঙে ভেঙে ইএমআই ইনস্টলমেন্টে প্রতিশ্রুতি দিতে দেখিনি। এটা তখনই সম্ভব যখন বুঝে গেছে ক্ষমতায় আসবো না, যেটার ঢপ মারে, যদি দুটো চারটে আসন বাড়ানো যায়, অন্তত 50-এর গন্ডি পেরোনো যায়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছে, যে 50-এর গন্ডি জয়দেব দা, পেরোতে জয়দেব দা, দেবো আমি না। অর্চুতার কাছে যাবো, অর্চুতার কাছে যাবো, অর্চুতার কাছে জানতে চাইবো, অর্চুতার কাছে হ্যাঁ, জয়দেব, জয়দেব দা, জয়দেব দা, আমি অর্চুতার কাছে যাবো, অর্চুতার কাছে যাবো। অর্চুতদা, অর্চুতদা, এই হ্যাঁ। আজকের যে প্রথম দফার পশ্চিমবাংলায় নির্বাচন দেখলেন, এটা লাস্ট কবে দেখা গেছে পশ্চিমবাংলার ইতিহাসে? দেখো মানুষ, এই প্যানেলে যা দেখা যাচ্ছে আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমি যা দেখেছি কেউ দেখেনি। তো আমার প্রথম মেমোরি আসছে হচ্ছে, আমি হয়তো ক্লাস KG 1-এ পড়ি, বাসে করে স্কুল থেকে যাচ্ছিলাম, স্কুল থেকে নামিয়ে দিয়ে বাসটা পুরো চোখের সামনে জ্বালিয়ে দিয়েছিল। তো আমার কাছে আনন্দ হয়েছিল, আমার মনে পড়ে আমি বলেছিলাম কালী পুজো এসে গেছে। হুম। কিন্তু বাড়ির লোক ভয় আবার টানতে টানতে বাড়ি নিয়ে গেছিল। এটা হচ্ছে প্রথম, এটা বোধহয় 70-71, আমার মনে নেই। কিন্তু যেটা হচ্ছে যে এই তারপর থেকে 70 দশকটা আমার স্কুল লাইফ অতটা ম্যাচুরিটি নেই, কিন্তু আমি 82 থেকে কলেজে ভরি, এবং 2011টা 2006-এ কিন্তু কিঞ্চিত একটু মানে ভায়োলেন্স কম ছিল। আর 2011 এরকম ইলেকশন হয়েছিল, যেটা গভর্নমেন্ট বদলালো লেফট ফ্রন্ট থেকে TMC, কারণ ওটা পুরো কেন্দ্র বাহিনী দিয়ে এই এরকম স্টাইলে ইয়ে হয়েছিল। কিন্তু যেটা মেন হচ্ছে কি, এই পশ্চিমবঙ্গর ইলেকশনটা হয়ে গেছে, গত ইলেকশনে একটা প্যানেল শুনছিলাম, একটা চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি ছিলেন, আর আমার মনে নেই বিজেপির তরফে, দুজনেই কমপ্লেন করছিল ভোটের দিনে আমাদের মেশিনারির ছেলেদের তুলে নিয়ে গেছে। যে ওয়ার্ডটা মার্ক করতে হবে, মেশিনারি। এবার আমরা যারা কাজে ঘুরি সারা ইন্ডিয়ায়, আমি তোমায় বলছি, বম্বেতে গত ইলেকশনে আমি বম্বেতে ছিলাম, আমি কাজ করেছি, ওখান থেকে নাসিক গেছি, মানে আমি বুঝতেই পারিনি ইলেকশন। এই পশ্চিমবঙ্গর ইলেকশনটা মেশিনারি, এটা থেকে যাবে না, মুক্ত হবে। মানুষ নিজের মতো ভোট দিক, গিয়ে কাজ করুক। ইলেকশনটা হয়ে গেছে একটা প্রফেশন। এটা আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি। এই একেবারে আজ অব্দি ইলেকশনে এইবারে প্রথম দেখলাম, মানে হয়তো একটা দুটো আমার কানে চোখে পড়েনি মিডিয়ায়, কিন্তু সেই অর্থে কোনো ভায়োলেন্স বা মার্ডার হয়নি, এর জন্য আমি খুব খুশি। আশা করি এটা পোস্ট করলো যেন এটা থাকে।
এবার যে জিতবে সে জিতবে, যদি টিএমসি যেতে জিতবে, বিজেপি জিতবে, মেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। স্যার স্যার বলছি পোস্ট পোলে এটা হবে না, কারণ অমিত শাহ বলেছে উল্টো করে ঝুলিয়ে পেটাবে, আমি নট আর কনসার্ন অভিষেক অ্যাবাউট, বন্দ্যোপাধ্যায় বলেছে আমি যে ডিজে বাজাবে। আপনার আসবো 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 হবেই। জয়দেব দা আসবো আসবো আপনার কাছে, জয়দেব দা আসবো আপনার কাছে, আসবো অচ্যুতা। আমি ছোট্ট একটা প্রতিক্রিয়া নিয়ে নেবো। আমি ছিল না আমার বক্তব্যের সময় রাজন্যা ম্যাডাম আমি রাজনার কাছে যাবো, রাজনার থেকে ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া নেবো। রাজনা প্রার্থী একেবারে আর মাত্র 4-5টা দিন প্রচারের বাকি রয়েছে। রাজনা প্রচারে বেরিয়ে যাবে। রাজনা, আমরা যেটা জানতে চাইছিলাম, আজকে যে ভোটটা হলো প্রথম দফার 152টি আসনে, পশ্চিমবাংলার মানুষ যে ভোট দেখলো, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট, কোথাও কোনো গুলি চলেনি, বোমা ফাটেনি, পশ্চিমবাংলার ইতিহাসে এই প্রথম এরকম একটা ভোট দেখা গেল। কি প্রতিক্রিয়া জানাবে, কি বলবে? জয়দেব বাবু বললেন যে আমি নাকি বলেছি সোনারপুরে বেঈমান, এটা আমি বাংলা বাড়ছে, তাই আপনি রাস্তায় আমি প্রচার করছেন, চাইবো ক্লিপিংসটা কোনো পাঠিয়ে দেবো। মন্তব্য কারোর মুখে বসিয়ে দেওয়ার আগে আর একবার ভিডিওটি ভালো করে দেখবেন। আমি কি সম্ভব নয়, আমি বলেছিলাম যে সোনারপুরের মানুষ এত বেঈমান নয়। সোনারপুরের মানুষ সোনারপুর শহর সংলগ্ন একটি গ্রাম পঞ্চায়েতে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করবে না। কালিকাপুরের সেই মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া কসবা ল কলেজের একটি ঘটনার প্রতিবাদ করবে না। এবার আসি যে প্রশ্নটি আমাকে করেছেন যে এই ইলেকশন নিয়ে আমি কি বলবো, কি বক্তব্য আমার। আমি নিজে এই ইলেকটোরাল গ্রাউন্ডে এই মুহূর্তে যুক্ত রয়েছি, এবং সত্যি আমি এর আগে তো কোনোদিন ইলেকশন লড়িনি, তাই আমি বলতে পারবো না এখানে যারা রয়েছেন তারা কেউ ইলেকশন লড়ছেন না, তাই আপনারা রুলস রেগুলেশনস নিয়ে অনেক কিছু হয়তো জানবেন না। আমি প্রথমবার লড়ছি, আমি সেই জায়গা থেকে বলতে পারি এইবার ইসিআই থেকে যে পরিমাণ শান্তিপূর্ণ ইলেকশন হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হোক, প্রত্যেকটা প্রার্থী কিংবা এজেন্টকে ফোন করে জানানো হোক, কিংবা কোন রকমের যদি অশান্তি ঘটে বা কোন রকমের যদি অসন্তোষ তৈরি হয়, তাহলে সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাপ, ই-ভিজিল থেকে সি-ভিজিল থেকে শুরু করে সুবিধা, বিভিন্ন যে অ্যাপ গুলো রয়েছে, সেই তারা প্রথম থেকেই ধারণা করে নিয়েছিলেন, ইসিআই কে বলছি, যে এবার শান্তিপূর্ণ ভোট তারা করবেন, প্রতিষ্ঠিত করবেন, এবং এই শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গের মাটিতে হওয়ার জন্য ইতিমধ্যেই অনেকেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, অনেকেই মেল করেছিলেন ইসিআই কে। তার মধ্যে আমিও একজন যিনি কিন্তু পূর্বেই এই বিগত কয়েক বছরের ইলেকশন দেখে একটা মেল এবং সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়ে রেখেছিলাম। আমি বলছি না এই দল করেছে, ওই দল করেছে, সেই দল করেছে, আমি কোনো দলকে ব্যক্তিগতভাবে আঘাত করছি। অসন্তোষ তৈরি করাতে সব দলই যুক্ত ছিল বিগত দিনে, আমি দেখেছি। যাদের প্রাণ যায় তারা হচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের গায়ে কেউ বিজেপির দাগ লাগিয়ে দেয়, কেউ তৃণমূলের দাগ লাগিয়ে দেয়, কিন্তু আমার মনে হয়েছিল যে এই সাধারণ মানুষগুলো যেন এইবার অন্তত এই রাজনৈতিক লড়াইতে মৃত্যুর সম্মুখীন না হয়। তাই এইবার শান্তিপূর্ণ যদি না হতো, তাহলে তার দায়িত্ব অবশ্যই, দায়বদ্ধতা অবশ্যই ইসিআই কে নিতে হতো, রাজ্য সরকারকে নিতে হতো, এবং অবশ্যই কেন্দ্র সরকারকে নিতে হতো। একদম একদম। আমি সমরজিৎ কৃষ্ণর কাছে যাব। সমরজিৎ, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বোমা চলেনি, গুলি চলেনি, একদম শান্তিপূর্ণ বলা যেতেই পারে, যেটা পশ্চিমবাংলার কোনো ভোটে আমরা দেখিনি লাস্ট। কি বলবেন? প্রথমেই মানুষ দাস সহ আমার সকল কো প্যানেলিস্ট যারা আছেন সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।
না, এটা ঠিক আমরা এই 2026-এ যে ইলেকশনটা দেখলাম, সেটা সত্যি কোনো প্রাণহানি ছাড়া একটা প্রথম দফা নির্বাচন হলো। বিগত দিনের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে কিছু ঘটনায় কিছু রক্তপাত ঘটেছে, যা একেবারেই কাম্য নয়। এবং আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষেই থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলার বিরোধী রাজনৈতিক দল কিছু আছে, তাদের এমন উস্কানিমূলক বক্তব্য থাকে, তাদের এমন উস্কানিমূলক আচরণ থাকে, এবং তারা বরাবরই চেয়ে এসেছে যে যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে হয়তো শাসক পক্ষ জিতে যাবে বা শাসকের যে কৃতিত্ব সেটা সফল হয়ে যাবে, তাই বরাবরই তারা কিছু না কিছু ঘটিয়ে থাকে। কিন্তু এবারে যে বিপুল ফোর্স এবং নির্বাচন কমিশনার যে নিজে হাতে ভোটটা করাচ্ছে, এবং যে বিরোধী পক্ষের শূন্যতা বাংলায় তৈরি হয়েছে, যে বিরোধী পক্ষ না থাকা, তো স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনার ভোট করাচ্ছেন আর সেইখানে মানুষ গিয়ে ভোট দিচ্ছেন। এর বাইরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচার করছেন, তৃণমূল কংগ্রেস ভোট আবেদন করছেন এবং ভোটটা হচ্ছে। কোনো বিরোধীমূলক উস্কানি সেই জায়গা নেই এবং বিরোধীদের কোনো চক্রান্ত বাংলা সফল হচ্ছে না। এর জন্য নির্বাচন কমিশনারকে আমি ধন্যবাদ জানাই। দুর্নিবার বাংলা স্টুডিওতে যারা যারা আজকে উপস্থিত ছিলেন, সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, তিনি ছিলেন যুব নেতা, পাশাপাশি সোনারপুর দক্ষিণ বিধানসভার নির্দল প্রার্থী রাজন্না হালদার, তিনি ছিলেন আজকে, অচ্যুতচন্দ্র বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, তিনি ছিলেন। অন্যদিকে ছিলেন জয়দেব ঘর, তৃণমূল সমর্থিত রাজনৈতিক বিশ্লেষক, তিনিও ছিলেন। পাশাপাশি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে প্রথম দফার যে ভোট নির্বিঘ্নে ঘটলো, যে কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মার এবং বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে যে ভোট হলো। পাশাপাশি এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, সেখানে প্রায় 92% ভোট পড়েছে এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে এটা রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আগামী 29 তারিখে পরের দফার ভোট যদি একইভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাহলে বুঝতে হবে যে নির্বাচন কমিশনের যে পরিকল্পনা, নির্বাচন কমিশন যে পদক্ষেপ, যে মোটিভ নিয়ে পশ্চিমবাংলার এবার ভোট কন্ডাক্ট করেছিলেন, সেটা কিন্তু সাকসেস হবে, এমনটাই খবর।